শোভনার এমন কথায় আমার মনের মধ্যে আঘাত লাগলো। আমার হাসি মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবে বলতে পারতো, যেমন, ওকে, তুই যখন আমার সাথে বসবি না তাহলে দুইটা নেই, এভাবে কথাটা বলতে পারতো। মনটা চাচ্ছে শোভনার সাথে কোথাও না যাইতে। শোভনা বলল, কিরে যাবি নাকি? রিকশায় ওঠ। আমি রিকশায় উঠলাম। মনটা চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পরে একটা ফোন আসলো। ধরে দেখি স্বামী। কিরে তুই কই? কেন? এলাকার আশেপাশে একটা বাগান আছে না, ওইখানে আস। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকিয়া আছে, নাদিরাও আছে। না দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতেছি। তুই কোথায় যাইতেছিস? জানি না, একটু পরে ফোন কর। আমি রিক্সা থেকে নেমে সোমনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাইতেছেন? চল ওই দিকটাই যাই। বলেন কোথায়? চল ওইখানে গিয়ে বসি। ওকে, আমি ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো সেখানে চলে আসলাম। দেখি স্বামীরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সোমনাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘোরেন, আমি তাদের সাথে একটু কথা বলে আসি। না, ওদের সাথে পরে যাস। চল এই দিকটা থেকে হেঁটে আসি। আপু একটু দাঁড়ান। তাহলে আপনিও চলুন। না, আমি যাব না, 2 মিনিটের ভেতর কাজ শেষ কর। ওকে, আমি স্বামীদের কাছে যাই। স্বামী বলল, দোস্ত আসছস, বস। না রে, শোভনা আপু আসছে। কি বলে বল? আরে তারে আবার নিয়ে আসতে গেলি কেন? সেই তো আমাকে এখানে নিয়ে আসবো। তারে বল চলে যেতে। পাগল না, পরে আমার খবর আছে। ওকে, আমি যাই। প্লিজ ভাইয়া থাকেন না। নাদিরা ঠিকই বলছে। না রে দোস্ত, আমি তোদের সাথে পরে দেখা করবো, এই বলে আমি চলে আসলাম। শোভনা বলল, চল ওইখানে গিয়ে বসি। ওকে চলো। আমরা দুজন হেঁটে সামনে গেলাম। দেখি আইসক্রিমের দোকান। আমি সেখান থেকে গিয়ে আইসক্রিম আনলাম। শোভনাকে একটা দিলাম। শোভনা বলল, চল ওইখানে গিয়ে বসি। আমি আর শোভনা গিয়ে বসলাম এক জায়গায়। আমি অনেকখানি দূরে বসলাম। শোভনা বলল, তুই কি আমাকে ভয় পাস? অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লো? না, আপনি অনেক রাগী তো, তাই আপনাকে অনেক ভয় করে। আরে না, সত্যি। আসলে তোকে অনেক মেরেছি, অনেক মেরেছি। সত্যি সরি রে। আমি কিছু বলতে যাব, পিছন থেকে নাদিয়া বলল, সাকিব ভাইয়া আপনার সাথে কথা ছিল। আমার সাথে? হুম। আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিয়ার সাথে গেলাম। কি বলবো বলো? আমার আপনাকে ভালো লাগে, আপনাকে অনেক আগেই বলতে চাচ্ছিলাম কিন্তু সাহস হচ্ছিল না। এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বললো না আমাকে ভালো লাগে কিংবা আমাকে পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে আর নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। নাদিয়া খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বললাম, ভালো। এই প্রথমবার এমন কথা শুনে ভালো লাগছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইল দিয়ে বলল, আমি মোবাইলের মধ্যে আমার নাম্বার দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে, তাহলে আমি যাই। সাবধানে যাইও। হুম, আপনিও। নাদিয়া চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনেই ছিল না। যে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছু না। বল। আসলে কি জানেন, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি, পছন্দ করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করেছে। পছন্দ করছে? তোর মতো আভাল বোকাকে কেউ পছন্দ করেছে? ওই মেয়েটার কোনো রুচি নেই। একটু বেশি বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে এমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়া, আমিও যাব। না, আমি আপনার সাথে যাব না। ওকে তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল দিয়ে যাব? আরে আজকে রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবনেও না। পরে একটা প্যাঁচে ফেলে আবার আমাকে মারতেন না। আমি নাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্চি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। পরে একদিন নিয়ে আসবো, তখন ইচ্ছে মতো কথা বলবো। আমি এত কিছু জানি না, তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দিব না। ওকে, তোকে দেখে নেবো। দেখেন, আমি গেলাম। তুই রিক্সা? আমি আশেপাশে চেয়ে দেখি রিক্সা একটা, আর কোনো রিক্সা নেই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকখানি পথ হেঁটে যেতে হবে। আমি ভাবলাম গেলে যাবো হেঁটে। প্রবলেম কি? সুবর্ণা বললো, কেন? আমার সাথে আয়। আপনি যান, আমি আসবো না।
আমার জন্য আপনার টেনশন করতে হবে না। ওঠ, রিক্সায় ওঠ। মরে গেলেও না। হয় মামা, কয়েন কি আপা যেতে বলছে ইটটা পরে চলেন যাই। মামা আপনি আপনি নিয়ে যান, আমি আসতেছি। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে চলে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেল। বললো, মায়ের খাওয়ার আগে ওঠ। নিশ্চয় না উঠলে চল মেরে বলবো, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সা উঠে পড়লাম। সুবর্ণা আমার সাথে উঠে পড়লো। একজনের শরীর আরেকজনের সাথে ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখের দিকে তাকালাম, দেখি সুবর্ণার জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম, আমি এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি, সুবর্ণা বলল, বাবা রিক্সা দাঁড় করান। রিক্সা দাঁড় করান কেন? এলাকায় ঢুকছিস, এখন আমাকে আর তোকে যদি এইভাবে কেউ দেখে তাহলে তোর 12টা বাজবে, আমারও 12টা বাজবে। কি বারোটা বাজবে? ইস, ন্যাকা যেন কিছু বলছে না। নাম রিক্সা থেকে আরেক রিক্সা নিয়ে আয়। আমি নেমে আর রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। সবসময় রেজাল্ট খুব ভালো হয় না, মোটামুটি হয়। আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিয়া ফোন দেয়। সুবর্ণার সাথে আজকে একসাথে এক রিক্সায় বসলাম। এখানে আমার কোন দোষ ছিল? বিপদে পড়ে এমন হয়েছে। আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। আর পোড়ায় মন দিলাম। কে জানি দরজার কলিং দিল। মা গিয়ে দরজা খুললো। সুবর্ণার মন একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে হওয়ার কথা ছিল সুবর্ণার সাথে। ওই বিয়ে হচ্ছে আর একজনের সাথে। এমন কথা ভাবতে হৃদয়টা কেঁপে ওঠে সুবর্ণা। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, নিলয় তো বিয়ে করে ফেলতাছে। তোর বাবাকে রাস্তার মানুষ জিজ্ঞেস করে তোর বিয়ের কথা, সব দোষ তোর আর তোর বাবা। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো। মেয়ের সাথে সাথে বাপেরও তাপ হয়েছে, এখন বুঝো। আমি করব কি? সব দোষ নিলয়ের। এমন সময় সুবর্ণার আব্বা ঘরে ঢুকে। সুবর্ণার মাকে বলে চলে যেতে। সুবর্ণার আব্বা বলে, কিরে, তোর জন্য ছেলে দেখতেছি, তোর পছন্দের কেউ আছে? না আব্বা, আমি তোর জন্য ছেলে দেখবো। না আব্বা, আপনি আমাকে কিছুদিন সময় দেন, পরে আমি আপনাকে জানাচ্ছি। পরে আমি 1 মাস টাইম দিলাম। ঠিক আছে আব্বা। 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানা। ঠিক আছে আব্বা। 1 মাস পর আমি যাকে বলবো তাকেই বিয়ে করতে হবে। এই বলে সুবর্ণার আব্বা চলে গেল। এখন সুবর্ণা পাগলের মতো ছুটতেছে, কিন্তু কাউকে পায় না। একটা সময় ছিল সুবর্ণার জন্য কত ছেলে পাগল ছিল। নিলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করেছে সে। সেই নিলয় কুত্তার বাচ্চা এখন অন্যকে বিয়ে করতেছে। সুবর্ণা একজনকে পাইছে, সেটা আর কেউ না, সেটা হলো সাকিব। সাকিবকে যদি ভালো করে দেখে তাহলে সাকিব ভদ্র, হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সমস্যা একটা, সেটা হলো বয়সে ছোট। কিন্তু সে কি সুবর্ণাকে ভালোবাসবে? ধুর, কোনো মতে বিয়ে করতে পারলেই ভালোবাসবে না, তার কাছ থেকে ভালোবাসা আদায় করবে। এখন কাজ শুধু সাকিবকে লাইনে আনা। আজকে ঠিক করলো সাকিবকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। সেখানে গিয়ে দেখে এক মেয়ে এসে বলে সাকিবকে ভালোবাসে। এই মেয়ের বিচার করতে হবে, তাই বলেছিল সাকিবের মোবাইল দিতে, কিন্তু সাকিব তো দিবে না। আর সুবর্ণও নাছোড়বান্দা, রাতে গিয়ে সাকিবের বাসায় নক করলো। 2 বার নক করার পর সাকিবের মা এসে দরজা খুলল। সুবর্ণা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি জানো কে? মনে পড়েছে, তুমি সুবর্ণা। জি আন্টি, আমি সুবর্ণা। এসো মা। সুবর্ণা ভিতরে গেল, দেখে সাকিবের মা নুডলস রান্না করছে। দেখে সুবর্ণা বলল, আন্টি, আমি নুডলস খুব ভালো রান্না আরে করতে কি পারি। করতেছো? দাও আমি করি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি, লজ্জা দিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা, তুমি জানো কি করো? জি, আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার পোলায় সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলে, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও, এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো। আর এটা মরিয়মকে। আন্টি, আঙ্কেল বাসায় নাই? না, এখনো আসেনি। ও, ওকে দিন, আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে সাকিবের ঘরে গিয়ে ঢোকা যায়। আমি ভাবতেছি কে আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে।
দূর সেসব দেখে লাভ নেই, আমার পড়া আমি পড়ি। একটু পর দেখি কে জানি দরজা টোকা দিল। আমি বললাম ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি অবাক। আমি বললাম আপনি এখানে?" এনে নুডলস খা। খাবো না আমি। আমি দিচ্ছি না, তোর মা দিচ্ছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মার সাথে কি বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পেয়েছিস এবং তোর নাম্বার নিয়েছে। তোর আজকে রাতে কথা বলবি, আরো বানিয়ে বলবো। এমন কথা শুনে আমি স্তম্ভিত। সুবর্ণা বলো কি? আপনি কি চান? তোর মোবাইল। আমি কিছু বললাম? এটা আমাকে আগে বললেই তো হতো। এসবের জন্য মাকে বলা লাগে? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। কিন্তু আপনি তো বলেছেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এখানে ধর, লক 2580 নুডলস। ওকে। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে তা আমাকে বাড়িতে বের করে দেবে। এমনিতে পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়ি পেতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। 5:31 দেখি সুবর্ণার মা একসাথে বসেছে লুডুস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নীলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নীলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। সুবর্ণা কেঁদেই চললো। সুবর্ণার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আর 4 দিন পর নীলবাহের বিয়ে। সেদিন সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানি মা, তোমার কোনো দোষ নেই। আসলে নীলয় তোমাকে বুঝতে পারেনি। মা সান্ত্বনা দেওয়াতে সুবর্ণার কান্না থামলো। এমন সময় দরজায় কলিং বেল দিল। মা গিয়ে দরজা খুললো, দেখে আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি যেন কে? ও পাশের বাড়ির সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। খাওয়া দাওয়া করছো? জি আঙ্কেল। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে। জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মার সাথে রান্নাঘরে চলে গেল। ওখান থেকে কথা তেমন আসছে না, তবু শোনা যাচ্ছে। সুবর্ণা বলছে, হ্যাঁ আন্টি আমি করি। তুমি করতে যাবে কেন? তুমি আসো, গিয়ে সাকিবের পড়াতে একটু সাহায্য আমি করো। ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম, পুরো ধরে কতক্ষণ ছবি তুললাম। আর সুবর্ণা মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো, বলল, কিরে পড়ালেখা কেমন চলছে? ভালো। ভালো না চাই? আপু আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? যা, আজ থেকে আমার মোবাইল তোর। কি? হুম। আরে মজা করেছিলাম, আমার এত লোভ নাই। তুই না বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছে ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরে ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। তোরে বলছে, দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো, আর বললো আইডি কার্ডে ফটো দিতাম। ফর্মটা নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে আমার কাছে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো, বললো, তুই কিছুদিন পরে গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। তুই কি পড়াশোনা করতেছিস? সুবর্ণা আমার বউ নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এইটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকেই তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই, তেমন মোটাও না আবার তেমন চিকনও না, বলা না মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটা বয়ে যায়, আমার থেকে বড়। যদি ভালোবাসার কথা বলে না জানানকে খুন করে ফেলে, তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিয়ার সাথে প্রেম করা। রে আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এ বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বললো সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটু সুন্দরী না, যদি এত সুন্দরী হতাম তাহলে
বলি নিলয় কেন আমার সাথে এমন করবে? তা জানি না, দে তোর মোবাইল দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। তারপর সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়ার ছবিগুলো। কোনো কিছু না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি করে, ধুর, দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিয়ে কি বললো সেটাই বুঝলাম না। রাতে তো নাদিয়া ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিয়ার সাথে কথা বলার জন্য আছে? সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম, গিয়ে স্বামীর সাথে দেখা। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানি কি করে? জানবো না? রাতে নাদিরা তোর মোবাইল ফোন দিয়েছিল, পরে সুবর্ণা ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনও দিতাম না। আর সুবর্ণ আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেয় তাহলে বলে দিবে আমার আর নাদিয়ার কথা। কি বলবে? তোদের তো আগামীকাল দেখাই হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলবে। দেখ কখন থেকে কাঁদতেছে। দেখি সত্যি সত্যি নাদিয়া কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। এখন আমি কি করবো বল? তুই গিয়ে সরি বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিয়াকে বলে দিস ও যেন আমাকে আর কল না ওকে বলে দিব, তুই এখন গিয়ে সরি বল। আমি কি নাদিরের কাছে সরি বললাম? সুবর্ণার কাজটা কি করবো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটা না করবো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। তুই আসছিস? বস। আপনি নাদিরাকে কি বলেছেন? যা বলার বলছি। নে তোর মোবাইল, আমার মোবাইল দে। দেন, আমার মোবাইল দেন। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নেই, আমাদের বাসায় আর যাবেন না কিন্তু। তুই বাসায় যাওয়ার জন্য আমি পড়ে আছি? তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করছিস। আপনি যেমন আপনার সাথে তেমনই করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নীল ভাইয়ের বিয়ের উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নীল ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া শুরু করেছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন একটা টান অনুভব করছে। যদিও আমার থেকে বড়, পরদিন নীল ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না। রাতে বেলকুনিতে বসে আছি, একটু বল দেখি সুবর্ণার ছাদে এসে এক কোনায় বসে আছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম, দেখি সুবর্ণা শাড়ি পরেছে। কিছুটা অন্ধকার, কিন্তু বুঝে যাচ্ছে সবকিছু। এত সুন্দরী লাগছিল। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো লাগে। কেন, মন খারাপ? আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নীলু ভাইয়ের জন্য মন খারাপ? সুবর্ণা আমার গেঞ্জি কলার ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না, আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলে। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মরে চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছিস, কিন্তু আমার কেমন যেন ভয় করছে। ভয় কি আছে? জানি না, আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু। কিন্তু কি? আমি দেখতে খারাপ, বয়স বেশি, বুড়ি হয়ে গেছি? তেমনটা বুঝাতে চাইনি তো আমার ভালো লাগে, আপনার কি আসবে আর কি যাবে? অনেক কিছু। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব? না, এমনিতেই সুবর্ণার মনটা খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এইভাবে সবসময় আমার পাশে থাকবি। আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতেই আমাকে যে জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ।
আর বললেই হলো নাকি? আমার বিয়ে হতে আর অনেক দিন, চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো, মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো, আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পড়াতে চাইছে। আমি নাই ভাই, এমনি যদি আমার কপালে আসে তাহলে আমার রক্ষা নেই, কাজে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো, তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমার মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরল, বলল, বল, তুই আমার পাশে থাকবি সব সময়? আপু আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আর শক্ত করে ধরল, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু আমাকে যেতে হবে। বল, তুই নীলুর বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মুডটা একটু ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা সমস্যা হয়ে থাকে। যা, তুই যেখানে বলবি সেখানে যাব। আমি যেখানে বলবো সেখানে? তারপর আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গায়, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে, যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম, গিয়ে একটা সিগারেট নিলাম। ধরে রাস্তায় এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো, বলল, দে সিগারেট, আমি খাবো। না, আপনি না ছেড়ে দিয়েছেন। এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। দে। আমি সিগারেট দিলাম, সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এই বলে সুবর্ণা আমার হাত ধরে টান দিয়ে একবার নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তেছে না, 30 সেকেন্ড পরে ছাড়ো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো, আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাবো কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে আনলাম। বললেই হলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণা এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। বুঝছেন নীলু ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে, দেখছি না ছাদের মধ্যে আপনার কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায় মেয়েদের আমি 2 চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে, আমার জীবনেও ধারে কাছে আসবেন না। কি আমি লুচ্চা মেয়ে, বয়স্ক বুড়ি? নীলু আমাকে খেয়ে দিয়েছে? ছি ছি সাকিব, ছি, তোকে আমি ভালো ভেবেছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন, নীলু ভাইয়াকেও ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আপনার পেটে ঠাস ঠাস করে 2টা চড় দিল সুবর্ণা আমার গালে, আর বললো, চুপ কুত্তা চুপ, আর একটা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। মারেন, আমাকে আরো মারেন। ঠিকই আছে, নীলু ভাই আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার মতো মেয়েদের এমন হওয়াই উচিত। চুপ, কোনো কথা বলবি না। বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে, আমার মাথা ঠিক মতো কাজ করছে না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালাইয়েন না। আমার এই মাসের মধ্যে আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালাইয়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথার রক্ত উঠে গেছে। কি জানি বলেছিলাম সেটাই এখন খেয়াল রাখছি। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাকিব যাওয়ার পর সুবর্ণা সেখানে দাঁড়িয়ে রইল। সুবর্ণার মাথা ঠিকমতো কাজ করছে না। কি সব ভাষা বলছে সাকিব? সাকিব এত নোংরা কথা বলতে পারে? সুবর্ণা আগে জানত না। এর বিচার করতেই হবে। সুবর্ণা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরল। বাসায় এসে সুবর্ণা কোনো কথা না বলে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাকিব এত নিচে নামতে পারে? নিলয় তো সুবর্ণাকে কোনো নোংরা কথা বলেনি। সাকিবকে এর শিক্ষা দিতেই হবে। সুবর্ণা এমন কি করেছে? শুধু একটা কি
ওই তো করলো। আর কিস তো প্রত্যেক ছেলেরই পছন্দ করে। সকল ছেলেরাই তো চায় তার প্রিয়জনের কাছ থেকে। সাকিব হয়তো এসবের সাথে প্রথম, তাই মেনে নিতে পারল না। আর আমরাই সব ভুলে আছি। আমি বেশ তাড়াহুড়ো করে ফেলেছি, কিন্তু সাকিব যে কথাগুলো বলল তা কখনো মেনে নেবার মতো না। তার জন্য সাকিবকে কখনো ক্ষমা করতে পারি। এর শিক্ষা সাকিবকে দিতেই হবে, কিন্তু কিভাবে? সুবর্ণা একটা বুদ্ধি বের করল। সাকিবকে কোনো কিছু না জানিয়ে ডাইরেক্ট সাকিবের বিয়ে করে ফেলা। তার আগে সবার পারমিশন নিতে হবে তার বাবা মায়ের। সুবর্ণার টাকা পয়সার কোনো অভাব নেই, যত টাকা দাবি করে তত টাকা দিতে পারবে। জায়গা জমিন সব আছে। সুবর্ণার নেই শুধু একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে, নিজের রাগ, অভিমান, দুঃখ, কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ল। পরদিন নিলয় কুত্তার বিয়ে, এজন্য সেদিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করে দেখলো কখন সাকিব কলেজে যায়। সাকিব কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেল তাদের ফ্ল্যাটে। সুবর্ণা সাকিবের বাসায় গিয়ে নক করলো। সাকিবের মা এসে দরজা খুলল। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা না, কেমন আছো তুমি? ভিতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে এসো, ভিতরে আসো। সুবর্ণা ভিতরে গেল, দেখে সাকিবের মা সবজি কাটতেছে। সুবর্ণা বলল, আন্টি দেন, আমি কাটি। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান আসছো, বসো। আন্টি মেহমান বলে লজ্জা দিয়েন না, আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিরোর জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ, কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। ভাব না, ক্ষমা করে দাও। হয়তো তোমার জন্য নীলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? এক সময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নীলের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না, কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এভাবে সারা জীবন পড়ে থাকবা? না, আব্বা আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পর আব্বার পছন্দের মধ্যে বিয়ে করতে হবে। আরে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে সাকিবের মাকে রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসায় চলে আসলো। পরদিন ব্যাংক থেকে এসে বিকালের দিকে আবার সাকিবের বাসায় গেল সুবর্ণা। গিয়ে দরজা নক করল, দেখে সাকিব এসে দরজা খুলল। অনেকটা অবাক হয়ে সাকিব বলল, আপনি এখানে কেন আসছেন? কেন? আমি তোর কাছে আসছি। আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্যাচ লাগাতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারবে না, এখন চলে যান। কি হয়েছে? মা, সর বলছি। এই বলে সুবর্ণা সাকিবকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকল। সাকিবের মুখের দিকে তাকিয়ে একটা ভেঙচি মেরে সাকিবের মার কাছে চলে আসলো। সাকিব সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সুবর্ণা সাকিবের মাকে ডাক দিল, সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় জ্বর আসছে। সুবর্ণা সাকিবের মার কপাল ধরে তাপমাত্রা চেক করে বলল, আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে সুবর্ণা সাকিবের রুমে আসলো। এসে সাকিবের রুমে টোকা দিল, ভিতর থেকে বলল, আসেন। দেখে সাকিব ট্রাউজার আর জার্সি পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল, বলল, আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু সামিরের সাথে। ওইখানের পোলাপান কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন সাকিব আর সুবর্ণার একটি রোমান্টিক গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পের পরের পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।
অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে সবগুলো পর্ব দেখতে পারবেন। ধন্যবাদ।